পেতে চাই, লেগে যেন থাকি। অ্যান্ড 4 নম্বর পয়েন্ট, উই নিড টু বি স্পেসিফিক হোয়েন উই প্রে। যখন আমরা প্রার্থনা করব, বিশেষ বিষয়টা যেন না ভুলে যায়। আমরা অনেক সময় প্রার্থনা করি, পুরো সব বিষয় এটা সেটা বলতে থাকি, কিন্তু কোন বিষয়টা আমি চাই নিজেই জানি না। আমরা যখন বাক্য শুনি, বাক্য শুনতে শুনতে এদিক সেদিক হতে কিন্তু বাক্য কি বললো সেখান থেকে আমরা সরে যাই। কিন্তু যখন আমরা ঈশ্বরের কাছে আসি, ঈশ্বরের বাক্য থেকে যখন আমরা শুনবো, স্পেসিফিক ঈশ্বরের বাক্য কি বলতে চাচ্ছে সেটা যেন আমরা না ভুলি, সেখান থেকে যেন না সরে যাই। কারণ ঈশ্বর সবসময় উৎসাহিত করে যে বিশেষ প্রার্থনা করার জন্য। তিনি চান আমাদেরকে সাহায্য করতে, কিন্তু সাহায্য পাবে ওই ব্যক্তি যে নিজে জানে কি কাজ করতে চাইছে। দেখবেন না, আমরা যদি বিভিন্ন জায়গায় অডিশনে বিভিন্ন জায়গায় দেখবেন, অনেক মানুষ অনেক জায়গা থেকে একটা এরকম শো চলে যে যার এন্টারপ্রেনার মানে যারা বিজনেস তৈরি মানে স্টার্ট আপ করেছে, টাকার অভাবে চালু করতে পারছে না, তারা অডিশন দেয়। তাদের প্রেজেন্টেশন ভালো হলে তখন তারা ফান্ড রেজ করে দেয় এবং তার পার্সেন্টেজ নেয়। তার মানে কি, যখন তার কাজের উপরে সে দক্ষ, তার ভিশন ক্লিয়ার, তখনই অন্যকে ইনভেস্ট করতে পারে। সেরকমই যখন আমরা স্পেসিফিক থাকবো প্রার্থনা করার জন্য, প্রার্থনা করব, তখনই কিন্তু আমাদের নিজেদেরকে আমরা যে ক্লিয়ার সেটা আমরা প্রেজেন্ট করতে পারি। ইয়েস। অ্যান্ড দেন 5 নম্বর পয়েন্ট, যখন আমরা চাইবো, when we should ask understanding the contrast between heavenly father and others। যখন আমরা চাইবো, কার কাছে চাইছি? স্বর্গস্থ পিতার কাছে চাইছি না অন্যান্য লোকের কাছে চাইছি? দেখুন, আমরা সরকারের কাছে কিছু চাইবো যেটা ভারতবর্ষের কনস্টিটিউশনের মধ্যে আছে, সেটা চাইবো। কিন্তু অন্য দেশের বিষয়ে কি আমি চাইতে পারবো? না, অন্য দেশের নিয়ম আলাদা। সো আমরা যখন স্বর্গস্থ পিতার কাছে চাইছি, আমরা যেন স্বর্গস্থ পিতার মাইন্ড সেটাকে বুঝতে পারি, তখনই কিন্তু আমার চাওয়াটা ক্লিয়ার হবে। আমরা নিজেদেরকে একটা ছোট্ট বাক্সের মধ্যে রেখে চিন্তা করলে হবে না। ওই লোকটা কালো, তার সঙ্গে আমি বসবো না। সে জাতীয় ছোট, তার সঙ্গে আমি বসবো না। কারণ ঈশ্বরের বাক্য বলে তিনি ধনী গরিব সবাইকে রোদ দেন, সবাইকে বৃষ্টি দেন, তিনি কাউকে কার্পণ্য করেন না। কিন্তু আমরা মানুষ হয়ে কিন্তু বিচার করছি ও। তার মানে আমরা যখন প্রার্থনা করব, স্পেসিফিক প্রার্থনা করব, স্বর্গস্থ পিতার কি চান, তারপরে আমরা অন্যান্য লোকের বিষয়ে আমরা দেখব। সো আরেকটা বিষয় আমরা আলোচনা করব। আমরা যদি 11 থেকে 13 পদ পড়ি, এখানে কি লেখা আছে? তোমাদের মধ্যে এমন পিতা কে যে যাহার পুত্র রুটি চাইলে তাকে পাথর দিবে, কিংবা মাছ চাইলে তাকে মাছের পরিবর্তে সাপ দিবে, কিংবা ডিম চাইলে তাকে বৃশ্চিক দিবে? অতএব তোমরা মন্দ হইয়া যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহারা তার কাছে যাচনা করে তাদেরকে পবিত্র আত্মা দান করে। তার মানে কি, আমাদের চাওয়াটা আমাদের নিজেদের চোখে যেটা ভালো, আমরা সন্তানদের জন্য, আমাদের পরিবারের জন্য সবচেয়ে উত্তম বিষয়টা দেখি। স্বর্গস্থ পিতা কি আমাদের জন্য উত্তম বিষয় রাখেননি? কিন্তু আমরা যখন চাই, বেশিরভাগ আমাদের নিজেদের ভালোটাকে লক্ষ্য করি। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? আমরা যখন চাইবো, ঈশ্বরের মাইন্ড সেট আপ নিয়ে যেন প্রার্থনা করি, তখনই কিন্তু ঈশ্বর আমাদের জীবনে আশীর্বাদ করবেন এবং তিনি তার সম্পর্ককে বজায় রাখার জন্য আমরা না চাইলেও তিনি দেবেন। কারণ কি, আমরা তার মাইন্ডের সঙ্গে, তার মানসিকতার সঙ্গে প্রত্যেক দিন রূপান্তর হচ্ছি। আমি জানি না কতজন বুঝতে পারছি। আমাদের বিশ্বাস কার উপরে থাকতে হবে? আমাদের বিশ্বাস ঈশ্বরের উপরে থাকতে হবে, ছোট মানসিকতার উপরে নয়। আমাদের ভারতবর্ষ এমন একটা জায়গা যেখানে
সব ধরনের মানুষ থাকছে। কিন্তু আমরা যদি ছোট পিকচার নিয়ে আমরা শুধু আমার আমার করি, তাহলে বড় পিকচারে আমরা প্রার্থনা করতে পারবো না। কারণ আমাদের ঈশ্বর মহান, তার হৃদয় মহান। আমাদের উপরে কেউ অত্যাচার করছে, মারছে, ছোট কথা বলছে, আমরা যদি উল্টে মারি, ছোট কথা বলি, তাহলে কিন্তু আমাদের স্বর্গস্থ পিতার ক্যারেক্টার প্রকাশ হচ্ছে না। আমাদের আমাদের ঈশ্বর যে বড়, সেটা আমাদের জীবন থেকে দেখে। আমরা ছোট পিকচার নিয়ে যেন না দেখি, রাগ, হিংসা, মারামারি, উল্টা উল্টি, এগুলো ছোট মানসিকতা। কিন্তু আমরা যেন তার থেকে বড় বিষয় নিয়ে দেখি। কারণ কি, বড় পিকচারে আমরা দেখব, ছোট বিষয় যেন আমরা বেশি লক্ষ্য না করি। কারণ স্বর্গস্থ পিতা আমাদের এই ছোট ছোট বিষয় অবশ্যই তো দেন, কিন্তু তার থেকে বড় বিষয় পবিত্র আত্মা, আমাদের পবিত্রতার জন্য, ঈশ্বরকে প্রকাশ করার জন্য। আমাদের শরীরই একমাত্র অবলম্বন যেখান থেকে ঈশ্বর কার্য করতে চান। হ্যাঁ, আমরা পারি না, কারণ কি আমাদের মাংস অনেকটাই স্ট্রং, জগৎ আমাদের রাজত্ব করছে, রাগ হিংসা দ্বারা মানুষ পরিচালিত। অনেক সময় অনেক আমাদের খ্রিস্ট সমাজের মধ্যে বহু ঈশ্বরীয় লোকেরাও মন্দ কাজে ধরা পড়ছে। তার মানেই এটা নয় যারা বিশ্বাস করে সবাই পবিত্র, তাও নয়। কারণ কি, প্রভু যিশু পবিত্র, আমাদের প্রত্যেকে পবিত্রতার জন্য আহ্বান করা হয়েছে, কিন্তু সবাই পবিত্র আমরা কেউ পবিত্র নয়, যিশু একমাত্র পবিত্র। আমরা প্রত্যেকদিন হওয়ার চেষ্টা করছি, তার মধ্যে কেউ না কেউ প্রবলেমে পড়ছে। কিন্তু আমরা চাইবো আমরা যেন প্রত্যেক দিন একে অপরকে ঠিক করি, ভালোবাসি, ক্ষমা করি। আমরা কেউ 1 নম্বর নই, যিশু 1 নম্বর, আমরা সব গোল্লা, জিরো। তাই আমরা যখন বিশ্বাস করব, আজকে যে এখন যে পয়েন্ট আমরা দেখছি, যে উই শুড ট্রাস্ট ইন গুডনেস অফ গড। যখন এই লেগে থাকার বন্ধুত্বের মধ্যে আমরা বিশ্বাস করি যে ঈশ্বরকে আমরা বিশ্বাস করি, সে হচ্ছে ভালোর ঈশ্বর, তিনি হচ্ছেন উত্তমতার ঈশ্বর, তখন আমরা যখন বাড়বো, যখন ঈশ্বরের সঙ্গে বাড়বো, ঈশ্বরকে নিয়ে কথা বলবো, তখন আমাদের মধ্যে সেই ভালোবাসা যেন বেরিয়ে আসতে পারে। থ্যাংক ইউ।